আজ থেকে প্রায় ১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ৭ কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তবে আজ আমরা সে তর্কে যাচ্ছি না। বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20-র পরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চিত্র আর দৃশ্যের কিছু গল্প শোনাবো আজ। বোতলগুলো পড়ে আছে যেন বড্ড অবহেলায়। মৃদু বাতাসেই স্থান বদল চিপসের প্যাকেটগুলোর। বিড়াল কুকুরের এ যেন নিরাপদ আশ্রয়, এ যেন ময়লার ভাগার। তবে কোনো ডাস্টবিন নয়, এ দৃশ্য হোম অফ ক্রিকেটের প্রথম টি-20 শেষের। শের-ই-বাংলায় ততক্ষণে পাকিস্তানের বিপক্ষে দাপুটি জয়ের ঘোর কেটেছে। রাতের নীরবতা বাড়ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে, কিন্তু সেই স্তব্ধতা ভেঙে পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা। কাজ যেন শেষই হয় না। ২ দশকের বেশি সময় পর স্টেডিয়ামে বাইরের খাবার আর পানি নিয়ে ঢোকার অনুমতি মিলেছিল দর্শকদের। কথা ছিল নিজেদের ব্যবহৃত জিনিসগুলো ম্যাচ শেষে নির্দিষ্ট স্থানে ফেলবেন তারাই, কিন্তু কথা না রাখার ধারাবাহিকতায় কথা রাখেননি অধিকাংশ সমর্থকরাই। শহীদ মুশতাক থেকে জুয়েল স্ট্যান্ড, গ্র্যান্ড স্ট্যান্ড থেকে ক্লাব হাউস, অভিন্ন একই চিত্র সর্বত্র। যেন যত দূর চোখ যায় আটকায় ময়লায়। অথচ এই দৃশ্যটা হতে পারত একেবারেই ব্যতিক্রম। ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কারের কত শত নজির আছে বিশ্বজুড়ে। ফিফা বিশ্বকাপে এই দৃষ্টান্তর শুরুটা করেছিলেন জাপানিজরা, এরপর একে একে তা দেখা গেছে হরহামেশাই। মিরপুরেও কদাচিৎ মাঠ পরিষ্কার করেছেন টাইগার ভক্তরা। তবে এ রাতে তেমন কোনো গল্প নয়। বিষয়টি এমন নয় মাঠ পরিষ্কার করতেই হবে, তবে নিজেদের ব্যবহৃত বোতল, পলিথিন আর প্যাকেটগুলো নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া যে কারোই নৈতিক দায়িত্ব। দ্বিতীয় ম্যাচে তা দেখা যাবে তো, প্রশ্নটা তোলাই রইল। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।